হ্যালো বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠে কিছু খাওয়া দাওয়া না করেই বাজার করতে বেরিয়ে পড়লাম। তো বাজার করতে বেরিয়ে খিদে লেগে গেল। আগে আমরা সবাই একটু খেয়ে নিলাম লুচি আর চানার ডাল। তো এখানে আমরা সবাই বসে খাচ্ছি, আমরা গল্প করছি, তারপর আমরা একটু বাজার করে নেব। আসলে একটা কাজে বেরোতে হয়েছিল, সকালে না খেয়ে বেরিয়েছিলাম তো খুব খিদে পেয়েছিল। এখানে আমি তোমাদের দাদাভাইকে বললাম চলো আগে খেয়ে নিই, কারণ সকালে তো ঘর থেকে খেয়ে আসিনি, অর্ধেক রান্না করে এসেছি, গিয়ে বাকি রান্না করব। তো সকালে ঘরে গিয়ে আর খাওয়া হবেই না, কারণ অলরেডি দুপুর হয়ে যাচ্ছে। তো এখানে আমরা খেয়ে নিলাম লুচি আর চানার ডাল। খেয়ে হঠাৎ শুনু বললো, মামা গো, আজ 1 সপ্তাহের উপর হয়ে গেছে মাংস খাওয়া হয়নি। তো আমরা গেলাম বাজারে, বাজার থেকে মাংস কিনে নিয়ে আসলাম। তো আমি আর শুনু তারপর ঘরে এসে গেছি। তোমাদের দাদাভাই একটু দোকানের জিনিসপত্র কেনার বাকি ছিল, ওইগুলো নিয়ে তারপর ঘরে এসেছে। এখানে ঘরে এসে আমি মাংস রান্না বসাবো। এখন মাংসের জন্য সব প্রস্তুতি করে নিলাম, পেঁয়াজ টিয়াজ কেটে এখন মাংসটা মেখে রেখে দিচ্ছি। আজকের মাংসটা পুরো পাতলা ঝোল করেছিলাম, আর সাথে দই দিয়েছিলাম, দই দিয়ে করেছিলাম। আসার সময় একটু দোকান থেকে দই কিনে নিয়ে এসেছিলাম। দই দিয়ে মাংস তরকারিটা খেতে খুবই ভালো লাগে। আর হলো আজ পাতলা ঝোল করেছিলাম। তো এখানে আমি রেডি করে রেখে দিয়েছি, এখন কড়াই বসালাম। কড়াই বসিয়ে মাংস তরকারিটা করে নেব। তো স্নান টান কিছুই হয়নি, ভাবলাম আগে রান্নাটা করে নিই। রান্নাটা করে, কারণ পেঁয়াজ কাটলে চোখে জল আসে, তখন স্নানটা করলে ভালো লাগে, তাই রান্নাটা বাকি, রান্না শেষ করে স্নানটা করে নেব। তো এখানে আমি রান্না বসিয়ে দিচ্ছি। রান্না বসালাম, আর রান্না বসিয়ে শুনুকে বলছি, মামাগো তুমি স্নান করে নাও, তুমি স্নান করতে করতে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে, তারপর আমি স্নান করে নেব। তুমি স্নান করে নিলে আগে, তুমি যদি আমার আগে স্নানটা করে নাও, তাহলে তোমার কাপড়টা আমি স্নানের সময় ধুয়ে এসে যেতে পারি। না হলে কি হয়, ওর কাপড়টা থেকে যায়, স্নান করে আর ভালো লাগে না কাপড় ধুতে। সেজন্য আমি কাপড়টা রেখেই দিই, পরের দিন একসাথে আবার ধুয়ে নিই। তো ওকে বলছি, মামা তুমি যাও স্নানে যাও। তো বলছে হ্যাঁ যাচ্ছি, হ্যাঁ যাচ্ছি, এরকম করছে। ছোটো বাচ্চা তো যাচ্ছি যাচ্ছি করছে। তারপর গেল, করে আসলো, ও স্নান করে আসলো। আর তোমাদের দাদাভাইও দোকান থেকে এসে গেছে, এসে বলছে আমাকে 1 কাপ চা দাও, আমি একটু চা খাবো। তো ও সবসময় এরকম চাই খায়, তার মধ্যে চিনি আর একটু নুন দিয়ে। কখনো কখনো দুধের চা খায়, কিন্তু বেশিরভাগ সময়ই ও এরকম লিকার চা খায়। তো এখানে শুনু বসলো পড়াশোনায়, আর তোমাদের দাদাভাই বসলো ওর স্কুলের কী কাজকর্ম এগুলা করছে। দুজনই লেখাপড়া করছেন, আর আমি এদিকে আমার কাজ করছি, রান্নাবাড়া করছি, আর তোমাদের সাথে গল্প করছি। আমার তো এখন রান্নার সময়, তোমাদের সাথে গল্পের সময় আমার ভালোই লাগে। আগে আপন মনে একা একা বসে কাজ করতাম, আর এখন ভালো লাগে কি জানো বন্ধুরা, এখন যে কাজের সময় তোমাদের সাথে গল্প করি, এটাই খুব ভালো লাগে। এখন কাজ করতে আর অসুবিধে হয় না, মনে হয় না ভালো লাগে না, এখন মনে হয় ভালোই লাগে। কাজ করে করে তোমাদের সাথে একটু বেশি করে গল্প করতে পারবো। তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটাও হয়ে গেল। এখন রান্না প্রায় হয়ে গেছে, একটু ঝোলটা দিয়ে দেব। আর এইদিকে আরেকটা তরকারি পরে করব, এখন করব না, এটা একটু আলু সিদ্ধ করতে লাগে। তো সেই জন্য এই আলু সিদ্ধটা এখানে বসিয়ে দিলাম। এইটা নামিয়ে তারপর ভাত বসিয়ে দেব। এই যে দেখো হয়ে গেছে, আর একটু সময় বাকি। মাংস তরকারি হয়ে গেছে, ঝোল একদম কমই রাখি আমি, কারণ শুধু আমি আর শুনুই খাই, তোমাদের দাদাভাইও খায় না, আর আমার শাশুড়ি মা তো এমনিতেই নিরামিষ খান, ওনারা কেউই খান না। তো শুধু আমি আর শুনুও বাচ্চা ঝোল কম নেয়, আমারও তেমন ঝোল লাগে না, সেজন্য একদম কমিয়ে ঝোল রাখলাম। এই যে এখন আমার কমপ্লিট হয়ে গেছে, আর নামিয়েও নিলাম। এখন আমি গিয়ে স্নানটা করে নেব। তো এই দেখো বন্ধুরা, মাম্মা আমাকে টেস্ট করার জন্য দিয়েছেন। তো আমি আশা এখন করছি খাবো। ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে একটা প্লিজ লাইক করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।